এই ঘটনাটা আমি শুনেছি আমার এক বন্ধুর কাছ থেকে। ঘটনাটা নাকি তার মামার সাথে হয়েছিল। তো আমি যখন প্রথমবার গল্পটা শুনেছি গা শিউরে উঠেছিল আমার তখন। তার মামার বাড়ি ছিল হচ্ছে খাগড়াছড়ি পাহাড়ের একেবারে গা ঘেঁষে। চারপাশে ঘন জঙ্গল, আঁকাবাঁকা রাস্তা আর ভুতুড়ে নীরবতা। বর্ষাকালে পুরো এলাকাটা পানিতে ভরে যেত, আর ঘর থেকে বেরোলে কাদা পিচ্ছিল পথে হোঁচট খাওয়া স্বাভাবিক ব্যাপার ছিল। দিনভর লোকজনকে সংগ্রাম করতে হতো ওই এলাকাতে। তারপর পাহাড়ি রাতে এক অদ্ভুত ভয় কাজ করত। চারপাশে ঝিঝি পোকার ডাক, দূরে শেয়ালের হুক্কা হওয়া, আর কখনো কখনো হঠাৎ করেই শোনা যেত মানুষের মতো কান্না। কেউ এসব নিয়ে কিছু বলতো না, কিন্তু ভেতরে ভেতরে সবাই বুঝতো এই পাহাড়ে শুধু মানুষ নয়, আর একদল অদৃশ্য বাসিন্দাও আছে। সেই সময় তাদের বাড়িতে মুসলমানের একটা অনুষ্ঠান হচ্ছিল। আত্মীয় স্বজন, দূরের আত্মীয় সবাই আসছিল ওই বাড়িতে। তো বাড়ি ভর্তি মানুষের কোলাহল, হাসি গান ঠাট্টা। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, রাত গড়াতো বাড়ির পাশের জঙ্গল থেকে অজানা ফিসফিস আওয়াজ ভেসে আসতো। তো আমার মামা সলিমুল্লাহ তখন বাড়িতেই ছিলেন। মামার খালাতো ভাই ছিল হচ্ছে সজীব, যার বাড়ি মামাদের বাড়ির থেকে প্রায় 3-4 মিনিটের পথ। মানে খুব কাছাকাছি ছিল হচ্ছে আমার খালাতো ভাইয়ের বাড়ি। সজীব একটু দুষ্টামি প্রিয় ছেলে ছিল। এত দুষ্টামি করতো, সে প্রায় রাতের বেলা মাছ ধরতে যেত। একদিন সন্ধ্যার পর সজীব সলিমুল্লাহকে বলল, চলো না আজ রাতে মাছ ধরতে যাই, ওখানে অনেক বড় বড় মাছ ধরা যায়। কিন্তু সেদিন সলিমুল্লাহ তখন অনেক জ্বর ছিল, তাই সে রাজি হয়নি ওই দিন। কিন্তু সজীব থেমে গেল। পরদিন বাজারে দেখা হওয়ার পর আবার বলল, তুই আসবি, আমি তোকে দেখাবো কিভাবে বড় বড় মাছ ধরতে হয়, তুই চলে আসিস। প্রথম না করলেও শেষমেশ সলিমুল্লাহ রাজি হয়ে গেল। রাত তখন প্রায় 10টা বাজে। হঠাৎ কেউ এসে দরজায় দাঁড়িয়ে বলল, কিরে সলিমুল্লাহ, যাবি না? সলিমুল্লাহ বলতেছে, কে ভাই? তখন আওয়াজে আসলো, আর আমি সজীব। আর তাড়াতাড়ি আসার সময় একটা চল, লাইট আর বড় একটা বটি নিয়ে আসিস। মামা কিছু না ভেবে তাড়াতাড়ি করে বেরিয়ে পড়ল। বাইরে গিয়ে দেখলো সজীব দরজার পাশে দাঁড়িয়ে আছে। অদ্ভুতভাবে সজীব কিছু না বলেই ধীরে ধীরে হাঁটা শুরু করল। কোনো কথাবার্তা নেই। মামা তার পিছন পিছন চলতে লাগলো। কিছুক্ষণ পর মামা জিজ্ঞেস করলো, কি বটি আনতে বললি কেন? সজীব ছোট কণ্ঠে উত্তর দিল, রাতে যদি কোনো হিংস্র জানোয়ার সামনে আসে তখন কি করব? এ কথা শুনে মামার বুকের ভেতর এক অজানা শীতলতা নেমে এলো। কারণ নিরিবিলি রাত, আশেপাশে তেমন আলো দেখা যাচ্ছে না, আর শেয়ালের ডাক একটু পরপর। ধান ক্ষেতের কাছে পৌঁছাতে সজীব হঠাৎ বলে উঠল, ওই দেখ সলিমুল্লাহ, কি বিশাল এক শোল মাছ। তখন টর্চের আলোতে মামা দেখলো পানির ভেতর সত্যি একটা বিশাল মাছ ছটফট করছে। কিন্তু তার চোখগুলো স্বাভাবিক ছিল না, অনেক বড় বড় ছিল আর রক্তের মতো লাল ছিল। সজীব বলল, সাবধানে নাম, আর বলল, এত বড় মাছ চলটা দিয়ে ধরতে পারবি না, বটিটা নিয়ে যা। মামা বটি হাতে নিয়ে নামতে যাচ্ছিল, কিন্তু হঠাৎ খেয়াল করলো মাছটা আস্তে আস্তে ছোট হয়ে যাচ্ছে, পানি ভরে উঠছে কালো কাদা। আর তখনই সেই টর্চ ঘুরাতে দেখে মামা যাকে এতক্ষণ অনুসরণ করছে সে আসলে সজীব না। তার সামনে দাঁড়িয়ে আছে এক ভয়ঙ্কর দানব, মানুষের মতো শরীর, কিন্তু মুখটা অস্বাভাবিক লম্বা, চোখ দুটো যেন অন্ধকারে জ্বলন্ত অগ্নিশিখা, দাঁতগুলো রক্তমাখা, গা থেকে যেন বেরোচ্ছে এক পচা গন্ধ। মামা তখন মুখ শুকিয়ে গেল। সে কাপা গলায় বলল, কে কে তুমি? দানবটা গলা ফাটিয়ে হাসলো। সে হাসির শব্দে আশেপাশে ধান ক্ষেত কাটতে লাগলো। হঠাৎ চারপাশে অন্ধকার থেকে বেরিয়ে এলো 10-12টা একই রকমের দানব। তাদের চিৎকার চারদিকে হাউমাউ পড়ে গেল। ভয়ে মামার তখন হাত পা কাঁপছিল। সে মরিয়া হয়ে এলোপাথারি বটি চালাতে লাগলো। এক ঝটকায় আঘাত করতেই হঠাৎ সবকিছু অন্ধকার হয়ে গেল। আর তখনই শোনা গেল এক হৃদয় বিদারক চিৎকার। শব্দটা এত ভয়ঙ্কর ছিল যে মনে হচ্ছিল পুরো বন কেঁপে উঠল।
চারপাশে নেমে এলো এক নীরবতা, এক নিস্তব্ধতা। মামা তখন প্রাণপণে দৌড়ে ফিরে এসে অজ্ঞান হয়ে গেল বাড়িতে। তখন তার ভাবি এসে তাকে ধরে নিয়ে গেল রুমে। তখন তার ভাবি এসে তাকে ঘরে নিয়ে যায়। পরদিন সকালে একজন কবিরাজকে আনা হলো। কবিরাজ পুরো বাড়িটা দেখলো। তারপর তিনি উঠোনের মধ্যে মন্ত্র পড়ে একটা গোলবৃত্ত আঁকলেন মাটিতে। তারপর চুপচাপ বসে থেকে বললেন, যার সঙ্গে তুই ওই দিন গিয়েছিলি সেই ক্ষেতের মধ্যে মাছ ধরতে, সে আসলে মানুষ ছিল না। ওটা ছিল একটা পিশাচ। তুই যখন বটি দিয়ে আঘাত করছিলি ঠিক তখনই তিনটার সাথে সাথে মারা যায়। তাই বাকিরা এখন প্রতিশোধ নিতে চাইবে। তিনি মামার হাতে একটা তাবিজ পরিয়ে দিয়ে বললেন, 21 দিন তুই বাড়ি থেকে বের হবি না, নইলে রক্ষা পাবি না। প্রথম কয়েকদিন স্বাভাবিক ছিল, কোনো পাগলামি করেনি মামা, তাই ভাবছে হয়তো আর কোনো সমস্যা হবে না। তখনই ঘটে সেই বড় বিপদ। তখন সে 9ম দিন হঠাৎ বাড়ি থেকে বেরিয়ে গেল, কারণ সে ভাবছে হয়তো যে এখন সুস্থ হয়ে গেছে, কোনো সমস্যা হবে। ফিরে আসার পর সে অদ্ভুত রকমের আচরণ শুরু করতে লাগলো। তার শরীর অনেকটাই লালচে হয়ে গেছিল আর শরীর কাঁপতে থাকে। সে আসার পর তার সঙ্গে দেখা গেল 2টা কালো কুকুর। আশ্চর্যের বিষয়, কুকুর দুটো মামার দুপাশে দাঁড়ানো, মনে হচ্ছিল মামাকে পাহারা দিচ্ছে। মামার পাগলামি আরো বাড়তে লাগলো। কবিরাজকে আবার ডাকা হলো। তিনি এসে শুধু বললেন, এবার আর কিছু করার নেই, তারা ওকে দখল করে নিয়েছে। ওই 2টা কুকুর তার প্রহরী। এদের কোনো কারণে কেউ আঘাত করলে বা ক্ষতি করলে সলিমুল্লাহর বিপদ হবে। কয়েকদিন পর হঠাৎই দেখা গেল কেউ বা কারো মাধ্যমে কুকুর 2টা আঘাতপ্রাপ্ত হয়েছে। তাদের শরীর রক্তাক্ত। সেই দিন থেকেই মামার অবস্থা ভয়াবহ অবনতি হয়। সে আর স্বাভাবিক মানুষের মতো নেই। দিনরাত হাউমাউ করে চিৎকার করে নিজের শরীর কেটে ফেলে, আবার অদৃশ্য কারোর সঙ্গে কথা বলে। বাড়ির উঠানে মাঝে মধ্যেই শোনা যায় অদ্ভুত পায়ের শব্দ আর গভীর রাতে কারো কান্না। আজও লোকেরা বলে সেই পাহাড়ি বাড়ির কাছে গেলে এখনো কালো ছায়ার আগে ঘোরাফেরা করে। আর মামা তখন পুরোপুরি পাগল হয়ে গেছে। চোখ বড় করে হেসে বলে, ওরা আবার আসবে, এবার সবাইকে নিয়ে যাবে, এবার আর কারো ছাড় নেই। তো আজকের গল্প এই পর্যন্ত। আশা করি আমাদের গল্পগুলো ভালো লাগছে আর সুন্দর সুন্দর রিভিউ দিবে। তো গল্প আজ এই পর্যন্তই। তো ভালো থাকবেন, অন্যকে ভালো রাখার চেষ্টা করবেন।